রঙিন ফুল নাকি ফুলকপি? রং বেরঙের ফুলকপি চাষ করে তাক লাগাচ্ছেন কোলাঘাটের কৃষক। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে ফুল সবজি উৎপন্ন হয় ঠিকই, তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন এই কোলাঘাট ব্লকের বৃন্দাবন চকের গ্রামের প্রমথ মাঝি। দীর্ঘদিন ধরে নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল তার। কখনো ক্যাপসিকাম, ব্রোকলি, বিভিন্ন বিদেশি সবজি, চেরি টমেটো বিভিন্ন বছর ধরে চাষ করেছেন তিনি। তবে গত 2 বছর ধরে রঙিন ফুলকপির চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবন চকের এই কৃষক বন্ধু। একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রোকলি চাষ করেছেন, আর ঠিক অন্য পাশে প্রায় 3000 রঙিন ফুলকপির চাষ করেছেন। তিনি দাবি করেছেন, সম্প্রতিকালে অতিবৃষ্টির ফলে বেশ কিছু ফুলকপির চারা নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও তিনি প্রায় 2500 রঙিন ফুলকপির গাছ বাঁচাতে সক্ষম হয়েছেন। প্রায় 15 দিন আগে থেকে শুরু হয়েছে ফলন। বেগুনি এবং হলুদ রঙের ফুলকপি উৎপন্ন হচ্ছে, আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট, খুকুরদহ এবং পাঁশকুড়া সবজি বাজারে তিনি বিক্রি করেছেন। তার কথায় এই রঙিন ফুলকপির দাম রীতিমতো ভালোই পেয়ে থাকেন তিনি। যখন ফুলকপির বাজার মূল্য 5 টাকা থেকে 10 টাকার মধ্যে চলছে, ঠিক তখনই এই ফুলকপির বাজার সহজেই 40 টাকায় বিক্রি করছেন প্রমথবাবু। এই রঙিন ফুলকপির স্বাদ এবং গুণ যথেষ্ট কদর করেছে বাজারে, এর কারণে এর বাজার মূল্য যথেষ্ট ভালো। তিনি আরও জানিয়েছেন, আগামী বছর এই চাষের পরিমাণ আরও বৃদ্ধি করবেন তিনি। পাশাপাশি এই রঙিন ফুলকপি দেখার জন্য ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ সহ স্থানীয় কৃষকরা। বলুন। আমার নাম প্রমথ মাঝি। তো আপনি যে রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ করেন কতদিন থেকে করছেন আপনি? এমনি ব্রোকলি চাষ করতেছি 12-13 সাল থেকে, আর রঙিন এই 3 বছরে করি। এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষে? এলাম বলতে কিছু নতুনত্ব, এবং একে যেটা আমরা তৈরি করে দেখলাম, যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি, যেটা কালার হওয়ার ফলে প্রচুর এর আছে। মানুষ অনেকে জানেনি, এখন অনেকে জানছে, নতুন চাষও বাড়তিছে। এর গুণাগুণ নিশ্চয়ই। কী কী রঙের করছেন আপনি? আমরা এবছর ব্রোকলি আছে সবুজ, আর কালার বেগুনি কালার, হলুদ কালার, এমনি ন্যাচারাল ফুলকপি আছে। আচ্ছা, সব মিলিয়ে যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দাম এর একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে, কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিতভাবে নিচ্ছে, সেলটা একটু কম। আর কোথায় বিক্রি করছেন? আমার এই সাইড কোলাহাট, মেছেদা বা আমার লোকাল বাজারেও কিছু বিক্রি হয়। কীরকম দাম পাচ্ছেন এখন? দাম এখন 40 টাকার মতো বাজার রঙিন। যেটা সাধারণ ফুলকপি কত টাকা? সাধারণ ফুলকপি একবারই দাম কম, 4-5 টাকা 7 টাকা 5 টাকা, মানে একবারেই। কিন্তু কালার ফুলকপি দাম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আবাদ কম আছে, চাষও কম আছে, চলছে আর কি। মার্কেটে চাহিদা রয়েছে আপনার? চাহিদা আছে। তো কত গাছ লাগিয়েছিলেন? আমার এই বছর 3000-এর মতো গাছ ছিল। দুবার প্রথম অ্যাডভান্স বর্ষার ফলে প্রচুর নষ্ট হয়ে গেছে, এখন আমার 1000 চারা আছে, নামি জ্যাঠা করে আর কি। আচ্ছা, প্রচুর নষ্ট হয়েছে। এখন তাহলে মোটামুটি বিক্রি করছেন? হ্যাঁ, এখন বিক্রি, এখন রানিং চলছে। আচ্ছা, আর মানুষের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, নিশ্চয়ই। একে দেখলেই, এর যে আকর্ষণ দেখলেই তো আগে আগ্রহ থাকে। নতুন চাষ আমার এলাকায় চাষ হচ্ছে, কেউ করছে, আগামীতে আরও বাড়বে নিশ্চয়ই। আগামী দিন কি এটাকে আরও বেশি বাড়ানোর লক্ষ্য রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ব্রোকলিটাকে এইভাবে আমি শুরু করছিলাম 12-13 সালে, তখন তার এখন বিশাল মার্কেট, অনেকেই করছে, এও আস্তে আস্তে মানুষ করছে। বীজটা পাওয়া খুব একটু সমস্যা আছে, যার ফলে একটু সমস্যা হয়। এই বীজ কোথা থেকে আনেন আপনি? বীজ আমরা কলকাতা থেকে আনি, আমাদের লোকালি পাঁশকুড়া, মেছেদাতেও পাওয়া যায়, ও অর্ডার দিলে আমি যাই। কীরকম দাম থাকে বীজের? বীজের দাম প্রচুর। ওদের কোম্পানির 200 সিট থাকে, 300-350 টাকা নেয়, মাত্র 200 সিট। আচ্ছা, সেটা কি আপনি সেন্সিটিভ চাষ, বীজটা খুব মারও যায়, এর খুব তৈরি করতে খুব কষ্ট হয়। চারা কি আপনি নিজেই ফোটান? আমি সব নিজেই জানি। আর বিভ্রতর চাষ হচ্ছে, এবছর যদি বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আসলে খুব কমে গেছে। তো মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছেন এতে? হ্যাঁ, একে করলে লসের কোনো ব্যাপার নেই। ব্রোকলি বা একে লস কিছু নেই, এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায়। আপনার নাম? আমার নাম প্রমথ মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা, কোলাঘাট ব্লক, বৃন্দাবন চক গ্রাম।